কি দেখেই মনটা খুশিতে ভরে গেল তো। এটা হলো গিয়ে তেল ছাড়া বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আর সেটাকে আমি নুন হলুদ দিয়ে ঠিকঠাকভাবে সেদ্ধ করে নেব। যে যটা আলু খাবেন সেইভাবে দিয়ে সেদ্ধ করে নেবেন। আর আমি বিরিয়ানির রাইসটা করে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আপনি এটা মোটামুটি 80% কিন্তু করতে হবে। আর বিরিয়ানির মশলা কিভাবে আমি তৈরি করলাম সেটার পুরো ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করে ফেলেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর এবার হলো গিয়ে বিরিয়ানির মেন জিনিস বেরেস্তা ভাজার পালা। তেল ছাড়া কিন্তু আজকে আমি বেরেস্তা ভাজবো। কি করে তেল ছাড়া বেরেস্তা ভাজবো? প্রথমেই 1 ড্রপ তেল ইউজ করে পেঁয়াজগুলোকে এইভাবে সুন্দর করে দিয়ে দিন। আর গ্যাসের ফ্লেম কিন্তু সব সময়ের জন্য মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে ঠিক এইভাবে উল্টে দিন, অপর পিঠটা তাহলে হয়ে যাবে। একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভাজলেই কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তেল ছাড়া ভাজা হয়ে যাবে। আর 1 ড্রপ যে তেল ইউজ করেছি সেটা উভে যাবে। অতএব হলো তো সম্পূর্ণ একদম তেল ছাড়া বেরেস্তা ভাজা। আর প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসেরই কিন্তু নির্দিষ্ট একটা তেল থাকে, সেই তেলেই কিন্তু যে কোনো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা বা কষানো হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার বেরেস্তা একদমই কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আমি ফ্যান ঝরিয়ে এটাকে একটি কাপড়ের ওপরে মেলে দিয়েছি, যাতে ভাতের গায়ে যে চটচটে বা ফ্যানটা যেটা লেগে থাকে সেটা যাতে একদম ভালোভাবে শুকিয়ে যায়। ততক্ষণে চলুন জিরো অয়েলের চিকেন করে নিই। চিকেন করার জন্য প্রথমে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা। তেজপাতা ভালো করে একটুখানি কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি ভালো করে কিছু সময় ভেজে নেব। আর এবার দিয়ে দিলাম জল, কারণ আমি এবার এতে হলুদ আর লবণ দেব। আমি কিন্তু হলুদ এখানে ডাইরেক্ট ইউজ করিনি। ডাইরেক্ট ইউজ করলে কি হবে, যেহেতু তেল ছাড়া করছি সেই জন্য হলুদটা কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তাতে কি হবে, তরকারির কালারটা কালো হয়ে যাবে আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। নুন হলুদ পরিমাণ মতন দেওয়ার পর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার কিছু সময় নাড়াচাড়া করে, আর আমরা সবাই জানি চিকেনে কী কী মশলা ব্যবহার করি, পেঁয়াজ, আদা, রসুন, সেইটার কিন্তু একটি পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে এবার কিন্তু আমি নামিয়ে রেখেছি। এবার আমি আবার কড়াইয়ে একটুখানি ওই পেঁয়াজ আর ফোড়নের জন্য রেখে দিয়েছিলাম কড়াই, বাকিটা তুলে নেওয়ার পর যেটুকু রেখে দিয়েছিলাম সেইটার মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজলে কি হবে, যখন কষাবো একটুখানিও কিন্তু ছেড়ে যাবে না। ব্যাস একটুখানি চিকেনগুলো ভেজে নেওয়ার পর এবার যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে চিকেনটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষাতে হবে। আর চিকেনটা যত ভালো করে কষাবেন ততই খেতে টেস্টি হবে। আর যেহেতু বিরিয়ানি চিকেন, তাই আমি কিন্তু একটুখানি এটা রিচ বানাবো, কারণ বিরিয়ানিতে এক্সট্রা আলাদা করে তেমন কিছু মশলা পড়ে না, সেই জন্য একটু রিচ করলে আমার মনে হয় খেতে ভালো লাগবে। তাই আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি, একটু দিলাম চিকেন মশলা, আর দিচ্ছি বিরিয়ানির যে মশলা আমি বানিয়েছি সেই মশলাটা। এবার ভালো করে কিন্তু পুরোটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে চিকেনটা ভালো করে কষানো হতে থাক। ততক্ষণে আমি বলি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমার কিন্তু আপনাদের সাথে পরিচয় করতে অনেকটা সুবিধা হবে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু চিকেনটা বেশ ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ওই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে কিন্তু পুরো চিকেনটা আবার কিছু সময় কষাতে হবে। যখনই দেখবেন যে কোনো জিনিস তেল ছাড়া কষাতে গিয়ে লেগে যাচ্ছে, তখনই ব্যবহার করুন একটু জল। ব্যাস কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চিকেনটাও তো সেদ্ধ করতে হবে নাকি। এবার ভালো করে ঢেকে দিচ্ছি, কিছু সময় অপেক্ষা করব। তাহলে দেখতে পাবো, দেখুন চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। আলুগুলো আলাদা করে তুলে নিয়ে
আমি কিন্তু পুরো চিকেনটাকেই আবার একটুখানি কষিয়ে নেব, কারণ যেটুকুনি জল রয়েছে সেটাও যাতে সুন্দরভাবে একদম ঠিকঠাক মাপে চিকেন কষা হয়ে যায়। দেখুন আমার কিন্তু চিকেন রেডি একদম বিরিয়ানির জন্য। এবার আমি দুধের সাথে কেশর মিশিয়ে এই যে কালারটা তৈরি করে নিয়েছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন গোলাপ জল। আমি এখানে কেওড়ার জলটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এবার আসি আসল জিনিসে। বিরিয়ানিটা যে ভাপে বসাবো তার আগে যে লেয়ারগুলো আমরা তৈরি করি, সেটার জন্য প্রথমে আমি ওই যে মাংসটা অর্থাৎ চিকেনটা কষিয়েছিলাম সেইটার কিন্তু কষানোর গ্রেভিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে পরিমাণ মতন দিয়ে খুব সুন্দর করে কিন্তু নিচটাতে প্রথমেই একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আপনারা এখানে যত ভালো করে সাজিয়ে এটাকে ভাপে বসাবেন, বিরিয়ানি কিন্তু খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা লেয়ার এখানে করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো চিকেনগুলো কিন্তু সব চিকেন নয়, কয়েকটা চিকেন এখানে সুন্দরভাবে গ্যাপে গ্যাপে আমি এখানে দিয়েছি। চিকেনগুলো এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে আলুগুলোকেও এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো। কয়েক টুকরো আলু কিন্তু এখানে আমি এই লেয়ারটাতে ব্যবহার করছি। চিকেন আর আলুর এই লেয়ার দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো অর্থাৎ ভাতগুলোকে। ভাতেরও কিন্তু খুব সুন্দর করে লেয়ার করতে হবে, কারণ প্রথমে যে কোটটা আমি লেয়ারটা দিচ্ছি তার ওপরে ভাতের লেয়ারটা দেব, যাতে নিচের লেয়ারটা একদম সম্পূর্ণভাবে ঢেকে যায়। ঠিক সেইভাবে কিন্তু ভাতের লেয়ারটা দেব। আমি এখানে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে আলু চিকেন সবটাই সুন্দরভাবে ঢেকে যায়। এবার দিয়ে দেবো ওই যে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা, আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা, যেটা বাড়িতে বানানো। আরেকটি মশলা দেখবেন আপনারা খেয়াল করে দোকানেও কিনতে পাওয়া যায়, আপনারা কিন্তু সেটাও ব্যবহার করবেন, আরও পারফেক্ট টেস্ট হবে। আবার একটা লেয়ার কিন্তু আমি এখানে ভাত দিয়ে দিলাম। এবার আমি এখানে এই কেশর ভেজানো জলটা দিচ্ছি। এই কেশর দুধ কেশর যেটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু খুব সুন্দর একটা হলদেটে কালার আসবে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, শুধুমাত্র আমি এখানে এই হলুদ রঙটা ব্যবহার করার জন্য দুধ আর কেশরই এখানে ব্যবহার করেছি। আবার একটা লেয়ার আমি চিকেন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার এখানে একটুখানি মশলা দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কটা লেয়ার তৈরি করবেন প্রত্যেকটাতেই যেন কোনো রকম কিছু বাদ না যায়। আর যদি মনে করেন লবণ দেওয়ার দরকার আছে আপনারা কিন্তু প্রত্যেকটা লেয়ারেও দিতে পারেন, বা একটা লেয়ারে পরিমাণ মতন খুব সামান্য দিয়ে দিতে পারেন। এবার ভাত দিয়ে আবার আমি পেঁয়াজ দিয়ে আর একটা লেয়ার করে নিলাম। এই লেয়ারটা করে নেওয়ার পর একটু মশলা দিয়ে দিলাম, ফের আবার দিয়ে দিচ্ছি কিন্তু আবার একটা লেয়ারে ভাত, আর এখানে দুধ আর কেশর সেটা দেওয়ার পর ফের আবার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু চিকেনগুলো। যে কটা চিকেন অবশিষ্ট থাকবে আপনারা এখানে সুন্দর করে দিয়ে দেবেন, তার সাথে আলুগুলোও দিয়ে দেবেন। আবার একটা লেয়ার কিন্তু এখানে আমি ভাত দিয়ে পুরো হাঁড়িটাই কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো সুন্দর করে এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর একটুখানি দিয়ে দেবো এখানে কেশর জলটা, মানে দুধ আর কেশরের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এখনই দেখে মনে হচ্ছে যেন অর্ধেকটা খেয়ে নিই। ব্যাস এবার ভাপে বসাবো, তাই জন্য কিন্তু প্রথমে আমি একটা আটা মেখে নিচ্ছি। আটা মেখে এবার আমি সেখানে ঢাকনা দেবো যাতে কোনোভাবে কোনো বাষ্পটা বেরিয়ে না আসতে পারে। পুরোটা আটা দিয়ে একটা লেয়ার আমি বানিয়ে নিয়ে ব্যাস এবার ঢাকনা দিয়ে এখানে চেপে দিলাম। এবার একটি ভালো করে আমি এখানে সরা বসিয়ে নিয়েছি বা তাওয়া বসিয়ে নিয়েছি। তো তারপরে কিছু সময় এই মিনিট 40 মতন আপনারা দমে রাখবেন, তারপরে নাবিয়ে নিলে কিন্তু রেডি একদম দোকানের মতন পারফেক্ট স্টাইলের কিন্তু তেল ছাড়া এই বিরিয়ানি। এবার সুন্দর করে কেটে পরিবেশন করতে থাকুন তেল ছাড়া বিরিয়ানি। আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তেল ছাড়া বিরিয়ানিটা কেমন হলো।
সামনেই আসছে রাখি পূর্ণিমা, আপনার দাদা বা ভাইকে কিন্তু এই তেল ছাড়া বিরিয়ানি খাইয়ে একদম কিন্তু তাক লাগিয়ে দিন। আর তেল ছাড়া খাবার মানে সবসময়ের জন্য স্বাস্থ্যসম্মত খাবার। আর আমি আমার চ্যানেল জিরো অয়েল পরিবারে বিভিন্ন রকম তেল ছাড়া রেসিপি ট্রাই করে থাকি। আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।